আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটা খুব কমন এবং খুব জরুরি বিষয় নিয়ে চাচ্ছি আমি আপনাদের সাথে আলাপ করতে। যে জিনিসটা, যে কথাগুলো শুনলে আমাদের মা বোনরা অনেক অনেক উপকৃত হবে, পক্ষান্তরে আমাদের শিশুরাও অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারবে। এই জন্যে এই সম্বন্ধে কিছু কথা বলতে চাই। প্রথমেই আমি শিশুর খাদ্য নিয়ে কথা বলতে চাই। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কি কি খাবার খাবে এবং কি তার প্রয়োজন, এবং তারপর থেকে আর কি কি খাবার তার প্রয়োজন, কিভাবে খাওয়াতে হবে, কেমন করে খাওয়াতে হবে, কতটুকুই বা খাবার দরকার, এই কথাগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। এখন আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ হিসাবে সর্বদাই আমাকে একটা প্রবলেম ফেস করতে হয়। জন্মের পরেই মায়েরা তো কমপ্লেন করতে পারে না, তার সাথে যারা থাকে মেয়ে মানুষ, খালা, মামি, দাদি, নানি, দুধ নাই, বাচ্চা কাঁদে, দুধ পাচ্ছে না, দুধ আসছে না। এই প্রবলেমটা 99% ক্ষেত্রে আমি পাই। এর সমাধান কি? আদৌ কি দুধ পাওয়ার প্রয়োজন, দুধ পাচ্ছে না কি দুধ খাওয়ার প্রয়োজন নাই? নানান প্রশ্ন আসে। তো এই সমস্যা নিয়ে, এর সমাধান নিয়ে বলি। দেখুন, জন্মের পরই শিশুর প্রয়োজন হলো শাল দুধ, এবং শাল দুধটা মায়ের বুকে অনেক আগে থেকেই চলে আসছে। শাল দুধটা পরিমাণে খুব বেশি না, খুবই অল্প, হাইলি কনসেন্ট্রেটেড এনার্জি আছে, ভিটামিন আছে, অ্যান্টিবডি আছে, ইভেন এর মধ্যে লিভিং সেলও পাওয়া যায়। সুতরাং এটা কি পরিমাণ দরকার, এটা কল্পনাও করা যায় না। কখনো কোনো অবস্থাতেই এটা বন্ধ করা যাবে না। শাল দুধটা কখনো যেন বন্ধ করা না হয়। মা তো জন্মের সাথে সাথেই, এখন তো বেশিরভাগ মায়েদেরই সিজারিয়ান সেকশন হয়। এই কারণে মায়েরা প্রথম একদিন নড়ে চড়ে বসতে পারে না, উঠতে পারে না। আমি বলবো যারা আছেন সাথে, তাদেরকে একটু মায়ের বুকের সাথে বাচ্চাকে লাগাবেন। মায়ের বুকের সাথে সুন্দর করে বাচ্চাকে লাগালে বাচ্চাটা শুধু নিপিল না, নিপিলের চতুর্দিক দিয়ে একটা কালো জায়গা আছে, তাকে অ্যারিওলা বলে, গোটা জায়গাটুকু যদি মুখে যায়, বাচ্চা অবশ্যই খাবে, যদি বাচ্চাটা সুস্থ থাকে, যদি তার সাকিং রিফ্লেক্স থাকে। সাকিং মানে চুষতে পারে, এইরকম। জন্মের পরপরই যে বাচ্চাটা অন্তত টান এবং 2 কেজির উপরে বা 2.5 কেজি বা তার উপরে হয়, এবং জন্মের পর 1 মিনিটের মধ্যে যে বাচ্চাটা কান্নাকাটি করে, স্কিন কালার তার নর্মাল, সে অবশ্যই ছাক করবে যদি আদার্স কোনো প্রবলেম তার না থেকে থাকে। সুতরাং আমি মা বোনদেরকে বলবো, অবহেলা করে এই দুধটা নষ্ট করবেন না। যদি বাচ্চাকে তাৎক্ষণিক, অনেক মানুষ আছে, বাচ্চারা কান্নাকাটি করছে, একটু বাইরের দুধ দেবো, অনেক ইন্টারেস্টেড হয়, দিয়েও দেয়। আচ্ছা, যদি দিয়েও থাকেন, তবে আমি বলবো চামচে করে খাওয়াবেন। যদি দিয়েই থাকেন, আমি বলবো চামচে করে খাওয়াবেন। কখনো কোনো অবস্থাতেই ফিডিং বোতল দেবেন না। প্রাথমিক পর্যায়ে যদি ফিডিং বোতল দিয়ে দেওয়া হয়, তাহলে দেখেন সেটাও তো নিপিল। এই নিপিলটা মুখে দিলে দুধটা এমনি চলে আসে, বাট মায়ের নিপিলটা শক্ত করে শাক না করলে মায়ের দুধ আসবে না। আমরা জানি মায়ের দুধ তৈরি এবং বাবুর মুখে আসতে 2টা হরমোনের প্রয়োজন লাগে। এই হরমোন 2টা হচ্ছে, নাম্বার 1 প্রোল্যাকটিন, আর একটা অক্সিটোসিন। মা যত দেহদারী, অনেক শক্তিশালী, অনেক জোয়ান, অনেক স্বাস্থ্যবান হোক, কিন্তু
যদি মা টেনশন বোধ করে, অন্যান্য দাদি নানি খালা ফুফুদের মতো মায়ের যদি টেন্স অবস্থায় মা যদি থাকে, তাহলে কিন্তু হরমোন তৈরি হবে না, দুধ আসবে না। সুতরাং মাকে সব সময় আমি বলবো, যারা আছেন মায়ের কাছে, মাকে ভালো করে সান্ত্বনা দিবেন, মাকে ভালো করে সেবা শুশ্রূষা করবেন, যাতে করে মায়ের হরমোনটা তৈরি হয়। প্রথম ছাক শুরু করলে ইন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন নামে একটা হরমোন তৈরি হয়। এই হরমোনের প্রভাবেই দুধটা তৈরি আসে। মায়ের শরীরে দুধ কিন্তু জমা থাকে না। মায়ের শরীরে একটা মাকে যদি খণ্ড খণ্ড করে যদি, যেটা কখনোই সম্ভব না, কেটে ফেলা হয়, তবু কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এইভাবে তৈরি করে দিয়ে দিতেন। সুতরাং প্রোল্যাক্টিনটা দুধ তৈরি করবে, পরবর্তী থাকের সময় অক্সিটোসিন রিলিজ হবে এবং সেইটা অক্সিটোসিনটা এসে স্কুইজ করবে, অ্যারিওলাতে যে টিস্যুগুলো আছে, যে ডাকগুলো আছে, স্কুইজ করবে, সেই স্কুইজ হওয়ার ফলে দুধটা চলে আসবে মায়ের দিকে। এই শাল দুধটা 3-4 দিন বা ম্যাক্সিমাম 5 দিন কারো থাকে না। শাল দুধটা অল্প অল্প করে হবে। অল্প দুধ এই জন্য বাচ্চা কান্নাকাটি করবে, পেট ভরবে না, পেট ভরবে না। মনে রাখেন, বা মায়ের দুধ হতে হলে 5টা জিনিস লাগে। নাম্বার 1 প্রেগনেন্সি, নাম্বার 2 ডেলিভারি। এই দুইটা তো যারা সিজারিয়ান সেকশন বা ডেলিভার্ড বেবি হয়েছে তাদের আর সমস্যা নেই। পরবর্তীতে বাচ্চার কান্না মায়ের কানে যদি লাগে, মায়ের একটা আর্জ মনের মধ্যে হবে, বাবুটা ক্ষুধার্ত, খেতে দিতে হবে, দুধ দিতে হবে, তাইলে কিন্তু মায়ের হরমোনটা রিলিজ ভালোভাবে হবে। এরপরে শাক, যত শাক করবে তত হরমোন ভালোভাবে রিলিজ হবে। আর ফাইনালি মায়ের ব্রেনটা ঠান্ডা রাখা লাগবে। মা যদি ব্রেনটা ঠান্ডা না রাখে, কুল না রাখে, মা যদি অস্থির ছটফটে হয়, এই আমার বাচ্চাটা দুধ পাচ্ছে না, এখন কি হবে, এরকম নানান দুশ্চিন্তায় ভুগলে কিন্তু দুধ আসবে না। সুতরাং মাকে সব সময় কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে। আর মাকে, যারা থাকেন মায়ের পাশে, তাদেরকে বলবো মাকে সেবা শুশ্রূষা করবেন। এবং মা যদি খুব জলি মুডে থাকে, মা যদি ইউফোরিক মুডে থাকে, ভালো থাকে, সেদিকে একটু নজর দেবেন, মাকে অযথা টেন্স করবেন না। এর পথে আসে ট্রানজিশনাল মিল্ক, একটু দুধের পরিমাণটা বেড়ে যায়, তারপরে কয়েকদিন পরে ম্যাচিওর মিল্ক আসে, প্রচুর পরিমাণে দুধ পায়। এখন এই সময় যদি মনে করেন জন্মের পরপরই অনেক দুধের প্রয়োজন, যদি মুখ ভরে দুধ দেন, তাহলে কিন্তু বাচ্চাটা সাফোকেশন হয়ে মারা যেতে পারে। আমরা পেয়েছি এরকম বাবু, আমি পেয়েছি, মুখ ভরে দুধ দিয়েছে, বাবু গিলতে পারে না। আল্লাহ তাআলা এইভাবে সেট করে দিতেন যে এখন আস্তে আস্তে অল্প অল্প পাবে, অল্প অল্প করে গিলা শুরু করবে, খাওয়া শুরু করবে। এইভাবে আস্তে আস্তে দুধের পরিমাণটা বাড়বে, বাবুরও সাকিং রিফ্লেক্সটা বাড়বে, বাবুর মুখের ক্যাপাসিটিটা বাড়বে, বাবুর ডিমান্ড বাড়বে, বাবুর দুধও বাড়বে। সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। প্রথম 2 দিন, 5 দিন, 7 দিন আমরা তেমন খোঁজ করি না। পরবর্তীতে বাচ্চাটা দুধ পাচ্ছে কিনা শুধুমাত্র 2টা জিনিস দেখলে হলো। নাম্বার ওয়ান, বাবুটা প্রস্রাব করে কিনা, 24 ঘন্টায় অন্তত মিনিমাম 6 বারে বেশি প্রস্রাব করে কিনা, আর বাবুর ওয়েট গেইন হচ্ছে কিনা। প্রথম 10 দিন বাবুটার ওয়েট একটু লস করে, শরীরে পানি থাকে, পানি চলে যায়, তারপরে আস্তে আস্তে আবার ওয়েট গেইন হতে হতে 15 ডেজে এসে বাবুর একেবারে বাদ ওয়েটে চলে আসে। তারপর প্রথম 3 মাস অনেক ওয়েট গেইন করে, প্রতিদিন অন্তত 20 গ্রাম, কারো করে 30-40 গ্রাম করেও ওয়েট বেড়ে যায়। তো যত খাবে তত ওয়েট বাড়বে, এটা মনে রাখেন। এবং প্রথম দিন থেকে শুরু করে প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাওয়াবেন। এটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আমি সবার উদ্দেশ্যে বলছি, এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। মাদেরকে, বোনদেরকে বলছি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অত্যন্ত জরুরি। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে বুকের দুধে যে কত উপকার, এটা নিয়ে আরেকটা ভিডিও করব, আরেকটা আপনাদের সাথে আবার আসব। এই 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি। 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি আমরা বাড়তি খাবার দিব, এবং সেটা কি খাবার দেব এ নিয়ে আবার আরেকদিন আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের শিশুগুলা, আপনাদের বাবুগুলা ভালো থাকুক, আপনারা ভালো থাকুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।